আমার নাম মাইমুনা জয়নাব। আমি তোমাদের সাথে গল্প করতে খুব ভালোবাসি। চলো আজ আমরা মজার একটা গল্প শুনি। গল্পের নাম ভালো রাক্ষস গগন। অনেক দিন আগের কথা, সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল, নাম তার চাঁদপুর। সেই গ্রামের পাশে ছিল এক অন্ধকার বন, যেখানে কেউ যেতে সাহস করত না। কারণ সবাই বলতো ওই বনে নাকি এক ভয়ঙ্কর রাক্ষস থাকে। রাক্ষসটার নাম ছিল গগন। গ্রামের মানুষ গগনকে খুব ভয় পেত। তারা ভাবত গগন মানুষ ধরে খায়, তাই কেউ কখনো বনের ভেতর ঢুকত না। গ্রামের এক ছোট্ট ছেলে ছিল, নাম রিফাত। সে খুব সাহসী আর কৌতূহলী। একদিন সে ভাবল, সত্যিই কি গগন এত খারাপ, নাকি সবাই ভুল ভাবছে। পরদিন সকালে রিফাত চুপি চুপি বনের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে সে অনেক ভেতরে চলে গেল। হঠাৎ সে দেখল একটা বিশাল দেহ, লম্বা হাত আর বড় বড় চোখওয়ালা রাক্ষস একটা গাছের নিচে বসে কাঁদছে। রিফাত একটু ভয় পেল, কিন্তু সাহস করে এগিয়ে গিয়ে বলল, তুমি কে গগন? হ্যাঁ, আমি গগন। তুমি ভয় পাচ্ছ না? না, তুমি কাঁদছো কেন? আহ, সবাই আমাকে ভয় পায়, কেউ আমার সাথে কথা বলে না। আমি কাউকে কখনো ক্ষতি করিনি, কিন্তু কেউ তা বিশ্বাস করে না। রিফাত বুঝতে পারল গগন আসলে খারাপ না, সে খুব একা। তারপর থেকে রিফাত প্রায়ই গগনের সাথে দেখা করতে যেত। তারা গল্প করত, খেলত আর হাসত। গগন রিফাতকে জঙ্গলের ফল খাওয়াতো আর সুন্দর সুন্দর জায়গা দেখাতো। একদিন গ্রামের কিছু লোক বনের ভেতরে এসে গগনকে দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করল। তখন রিফাত সামনে এসে বলল, ভয় পাবেন না, গগন আমাদের বন্ধু। সে কখনো কাউকে ক্ষতি করে না। কেউ বিশ্বাস করল না, বরং গগনকে পাথর মেরে তাড়িয়ে দিতে লাগল। সেদিন রাতটা ছিল ভয়ঙ্কর। আকাশে কালো মেঘ, চারদিকে অন্ধকার। হঠাৎ শুরু হলো প্রবল ঝড়। বজ্রপাতের আলোয় গ্রামের প্রতিটি ঘর কাঁপছিল। মানুষজন দরজা জানালা বন্ধ করে ভেতরে লুকিয়েছিল। হঠাৎ থাম, একটা বিশাল গাছ ভেঙে পড়ল এক ঘরের ওপর। ভেতর থেকে শোনা গেল এক মায়ের আতঙ্কিত কণ্ঠ, আমার বাচ্চাটাকে কেউ বাঁচাও, কেউ আছো? মা, মা। গ্রামের লোকজন দৌড়ে এল, কিন্তু ঝড় এতটাই তীব্র ছিল যে কেউ এগোতে পারছিল না। ঠিক তখনই অন্ধকার জঙ্গল থেকে একটা বিশাল ছায়া এগিয়ে এল, গগন। বজ্রপাতের আলোয় তার বড় শরীরটা দেখা যেতেই সবাই চিৎকার করে উঠল, রাক্ষস। কিন্তু গগন কারো দিকে তাকাল না। সে সোজা ছুটে গেল ভাঙা ঘরের দিকে। ঝড়ের তীব্র হাওয়ায় দাঁড়ানোই কঠিন, তবুও গগন এগিয়ে গেল। সে তার বিশাল হাত দিয়ে গাছটা তুলতে চেষ্টা করল। একবার, দুইবার, তারপর প্রচণ্ড জোরে ক্র্যাক, গাছটা সরে গেল। ভেতরে দেখা গেল মা তার ছোট্ট শিশুকে জড়িয়ে ধরে কাঁপছে। গগন খুব ধীরে তাদের দিকে হাত বাড়াল, যেন ভয় না পায়। মা প্রথমে ভয় পিছিয়ে গেল, কিন্তু শিশুটার কান্না দেখে গগনের চোখে পানি এসে গেল। সে আস্তে করে মা আর শিশুটাকে তুলে নিরাপদ জায়গায় নিয়ে এল। ঝড় ধীরে ধীরে থেমে গেল। মা কাঁপা গলায় বললেন, তুমি আমাদের বাঁচালে। শিশুটি ছোট্ট হাতে গগনের আঙুল ধরল। গগন অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখে আনন্দের জল। গ্রামের মানুষজন সব দেখছিল। আজ প্রথমবার তারা বুঝল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এই রাক্ষস ভয়ঙ্কর না, সে একজন রক্ষক। রিফাত হাসতে হাসতে বলল, হা হা হা, এই হলো আমাদের বন্ধু গগন। সেদিন গগন হয়ে উঠল পুরো গ্রামের প্রিয়জন। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা যা শিখতে পারলাম, সত্যিকারের ভালো মানুষ সেই, যে বিপদের সময় অন্যকে রক্ষা করে, তার চেহারা যেমনই হোক না কেন। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের এই গল্পটা দেখার জন্য। এরকম আরও মজার মজার গল্প পেতে চাইলে এখনই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।